নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা ছিল একটা পুরনো ভিডিও। তো সেদিন ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম করি। তো এই দিন সকালে দেখো আমার গাছে কত ফুল ফুটেছিল। এটা কিন্তু সূর্যমুখী। আমাদের এখানে বাজার থেকে হাটে, মানে দুদিন হাট হয় সপ্তাহে, সেই হাট থেকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো কাগজ ফুলের গাছটা একটা ছোট টবে দেয়া আছে, ওটাকে বড় টবে দেয়া হবে। আর এই ফুলগুলো হচ্ছে স্থলপদ্ম, দেখতে ঠিক জবা ফুলের মতো, তাই না বন্ধুরা? তো সামনে ভিডিওটা দেখো তোমরা, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো ভিডিওটা দেখো। তো দেখো এই দিন সকালে তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে চান টান করে চললাম এখন কোথায় বলো তো, মায়ের কাছে। এই দেখো, ছেলে তো গিয়েই আগে দরজা ঠুকছে। এই যে মা বেরিয়ে এলো। তো এদিকে তোমাদের দাদাভাই বসে গেছে খেতে, আর এদিকে মা ওকে একটু ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিচ্ছে। মা যতটা পেরেছে যথাসম্ভব আয়োজন করেছে, অনেক কিছুই আয়োজন করেছে আমার মা। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব খুব একটা নয়, তাই আস্তে আস্তে আমাদের ওই 10:30 নাগাদ আমরা ঢুকে পড়েছিলাম। আর এদিকে মাও বসেছিল, ওই জন্য তারাও ছিল একটা। তো এই দেখো, চিঁড়ে, কলা, কাঁঠাল, মিষ্টি এইসব দিয়ে জামাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এবার মায়ের মনে পড়ে গেছে যে বাপ্পাকে বোধহয় একটা কিছু দেয়া হয়নি, কি দেয়া হয়নি। উঠে পড়েছে এবার দেখতে। তো এই যে জামরুল নাকি জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে দিতে হয়, আর হচ্ছে কলা। মাটা ভুলে গেছিল। অবশ্য থালাটা আমি মাকে সাজিয়ে দিচ্ছিলাম, কারণ মা অতটা পারে না। আর এই যে আমার বাবা, ছোটোবেলা থেকে বাবাকে ষষ্ঠীর ফোঁটা আমিই দিই, যেটা মায়েরা দেয়। আমি তো মা, বাবার মা, তাই না বলো বন্ধুরা? মেয়েরা তো বাবাদের মাই হয়। তো আমি প্রতি বছর মাকে বাবাকে দুজনকেই ফোঁটা দিই। আমার শাশুড়ি মাকেও দিই, আমার শ্বশুর মশাইকেও দিই। এদিকে মা আমাকে ফোঁটা দিয়ে দিচ্ছে, কারণ আমিও তো উপোস করে আছি। মা আমি দুজনাই উপোস আছি এখনও। নিনিসোনাকে ফোঁটাও দিয়ে দিয়েছি। আর যা গরম পড়েছে না, আমাদের তো একতলা বাড়ি, তো প্রচুর মানে গরম, কি বলবো তোমাদের, পুরো তাপ যেন নেমে আসছে। প্রচণ্ড ফ্যানের হাওয়াটা গায়েও লাগছে না। তো মা বললো, চ কী দিয়ে মুড়ি খাবি, একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবি? তাই খাই চলো। এই দেখো, মা মেয়ে দুজন মিলে বসেছি এখন মুড়ির থালা নিয়ে। গোল গোল আলু ভাজা মা দুপুরের খাবার জন্য ভেজেছিল, যেহেতু আমাদের আজকে মানে ভিজিয়ে খাওয়া যাবে না, সেই জন্য মা আমি খাচ্ছি। আর দুপুরের রান্নার এটা আমার ভিডিও করা হয়নি, তাই তোমাদের ছবিটাই আমি দেখালাম। দেখো আমার মা অনেক রকমেরই আয়োজন করেছিল, যতটা পেরেছে নিজে। কিছুটা আমি হেল্প করে দিয়েছি রান্না করতে, বেশিরভাগটা মাই করেছে। আর ইনি তো সেই মানে কোনটা ছেড়ে কোনটা খাবেন এরম একটা চিন্তাধারা। আর বাবা এই যতক্ষণ জামাই খেতে বসেছে ততক্ষণ বাবা ওইভাবে দাঁড়িয়েই আছে। চলো দেখি কী কী রান্না হয়েছিল সেদিনকে, দেখাই তোমাদের। এই দেখো, ফুলকপি আলুর একটু কষা, এটা হচ্ছে রুই মাছের কালিয়া, চিকেন কষা, আর এই চাটনিটা মা ঘরেই বানিয়েছিল, আমের সেই জেলি টাইপের। আর দই ছাড়া তো কোনো শুভ কাজ হয় না, দই তো থাকতেই হবে। তার সাথে হচ্ছে পাকা আম, আর এদিকে আছে কাঁঠাল। কাঁঠাল খেতে তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা? আমি খুব ভালোবাসি খেতে কাঁঠাল, জামরুল, এগুলো খুব ভালো খাবার। আর এদিকে ছিল মিষ্টি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছিলাম, কারণ মায়ের জন্য তো কিছু নেওয়া হয়নি, সেজন্য। আমাদের ষষ্ঠী নেই বন্ধুরা, কিন্তু আমরা ষষ্ঠীতে যাই, কারণ আমার মায়ের মনটা খুব খারাপ করে তাই। তো এদিকে দেখো, সব জামাই মেয়েরা মিলে ফুচকার দোকানে কত ভিড়। এটা আমাদের এখানকার বাজার। আর এই রাস্তাটা না খুব সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা এটাকে দিঘির পাড় বলি, মানে বড় একটা দিঘি আছে। এদিকে চলে গেলাম মায়ের জন্য কিছু কিনতে। তো আমি জানিই না, তো মায়ের গ্রাইন্ডারটা খুব মানে শেষ অবস্থা বলতে গেলে, তার জন্য মায়ের জন্য একটা গ্রাইন্ডার নেয়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি তো সেরমভাবে ছবিগুলো তুলিনি, তবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর রাত্রেবেলাও কি খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তবে জামাই কি খেয়েছে সেটা তোমাদের দেখাই চলো।
কি খাচ্ছ? এই যে এটা হচ্ছে কি বলে জামাই ষষ্ঠীর রাতের মেনু নাকি? এটা মা বানিয়েছে। এগুলোর থেকে এটা খাবে, মাকে বানানো করিয়েছে। চপ মাখা, আলু ভাতে, ওই যে কাঁচা লঙ্কা। ওই লুচিটা খাও। সত্যি এটা বেশি ভালো লাগে নাকি? নিনি কি খাচ্ছ সোনা? লুচি ভালো রান্না হয়েছে? আচ্ছা। এদিকে বাবা আর তো জামাই ষষ্ঠীতে জামাই এসে জল ঢালা ভাতের আবদার মাকে। তো মা জিজ্ঞেস করছে যে কি খাবে, রাতে কি খাবে। তো বললো মা যা করো করো, আমার জন্য একটুখানি জল ঢালা ভাত অবশ্যই রাখবে। তো অবশ্যই খাওয়া দাওয়া সব হয়ে গেছে। চলো সবাইকে গুড নাইট, টাটা।